আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ বিষয়টা কি? ভয়েস চেঞ্জ হলো গ্রামারের একটা অন্যতম পার্ট বলতে পারো। ভয়েস চেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি ভয়েস চেঞ্জের পুরো বেসিক লেভেল থেকে শুরু করার। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে ভয়েস চেঞ্জের বেসিক জিনিসগুলো শিখবো এবং প্রথম দিন আজকে আমরা এই ভয়েস চেঞ্জের পার্ট 1 ভিডিওতে আমরা আলোচনা করব ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। এই তিনটে ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কেমনভাবে করতে পারি সেটা অত্যন্ত সহজভাবে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা খাতা এবং পেন অবশ্যই নিয়ে বসবে। আমি যে নিয়মগুলো লেখাবো সেগুলো তোমরা নোট নিতে থাকবে। মন দিয়ে এই ক্লাসটা যদি ঠিক করে করতে পারো তাহলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ অত্যন্ত সহজভাবে শিখে নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই ভয়েস চেঞ্জ কি। দেখো, ভয়েস চেঞ্জকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। ভয়েস চেঞ্জের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড সেকেন্ড থিংস ইজ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দুটো হচ্ছে ভয়েস চেঞ্জ। আমাদের এক্সামে কিরকম আসে, এক্সামে থাকে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকে তোমাকে প্যাসিভ ভয়েসে করতে হয়, খুব রেয়ার প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফার করতে হয়। এই মূলত হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে আমরা কি শিখলাম? ভয়েস চেঞ্জের দুটো পার্ট, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এবার দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো, আমি এখানে নোট করেছি রিমেম্বার। আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড ভার্ব। অর্থাৎ আমাকে সেন্টেন্সটি পড়ে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটি সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং ভার্ব কি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। কত সহজেই আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। অবশ্যই আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখবো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফিকেশনের ভিডিওটি। সেকেন্ড থিং ইজ আইডেন্টিফাই দ্য টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ভার্বটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা সবাই জানি মূলত টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ রয়েছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে বেসিক্যালি টেন্স আইডেন্টিফাইটা অবশ্যই জানতে হবে। থার্ড থিং ইজ কনজুগেশন অফ ভার্ব, যেটা সব থেকে ভাইটাল পার্ট ভয়েস চেঞ্জের। কনজুগেশন অফ ভার্বসের মধ্যে কি পড়ে? যে আমরা ছোটবেলা থেকে শিখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যেটা আমরা বলি প্রেজেন্ট ফর্মকে বলি V1, পাস্ট ফর্মকে বলছি V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলছি V3। এইটাকেই টোটালটা বলা হচ্ছে গিয়ে কি কনজুগেশন অফ ভার্ব। যেমন তোমরা ছোটবেলা পড়েছো গো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হয় ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয় গান। একই রকম ডু, ডিড, ডান। ঠিক আছে, এগুলোই হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। দেখো, প্রত্যেকটা গ্রামার বইতে কনজুগেশন অফ ভার্বসের কিছু দেওয়া থাকে এক্সাম্পল, সেগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কোন ভার্বের কনজুগেশন কি চেঞ্জ হতে পারে, ভার্বের থার্ড ফর্ম কি হতে পারে, ভার্বের সেকেন্ড ফর্ম কি হতে পারে, ফার্স্ট ফর্ম কি হতে পারে, এটা সম্পর্কে যেন ক্লিয়ার আইডিয়া থাকে। এবার আসছি, ভয়েস যখন চেঞ্জ করব সেই সময় আমাদের কিছু প্রোনাউন থাকে সেন্টেন্সের মধ্যে। সেই প্রোনাউনগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকে একরূপ, ওটাকে চেঞ্জ করে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসি তখন ওটা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। এবার কোন প্রোনাউনটা কোন প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয় সেটা আমরা একটা দেখে নিই। দেখো, আমি একটা টেবিল করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। অ্যাক্টিভ আর সাবজেক্ট ফর্ম। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টিভ ফর্ম যদি থাকে আই, আমরা যখন ভয়েস চেঞ্জ করব প্যাসিভ ভয়েসে সেটি হয়ে যাবে মি। একই রকম ভাবে ইউ যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ইউই চেঞ্জ হবে। 3 নম্বর দেখো, হি থাকলে আমরা চেঞ্জ করব হিম, সি থাকলে করব হার, উই থাকলে করব আস, দে থেকে হবে দেম, ইট থাকলে সেম থাকছে ইট, ওয়ান থেকে ওয়ান, হু থেকে হুম। বোঝা গেল? তাহলে আমরা এই টেবিলের মধ্যে দেখলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে প্রোনাউনের ট্রান্সফারটা কেমনভাবে হয়। আর এবার আমরা শুরু করব টেন্স ওয়াইজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রুলসগুলো কি কি। এবার দেখো, আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি টেন্স ওয়াইজ। প্রথম ভাগে রেখে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে, সেকেন্ড পাস্ট ইনডিফিনাইট এবং থার্ড ফিউচার ইনডিফিনাইট। তো আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনাইটটা দেখবো, বাকি দুটো এখন দেখার দরকার নেই। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এই টেন্স আর ভয়েসটা শিখতে পারি, দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ জানতে হলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে।
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কিরকম, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। দেখো আমি সেটাই লিখেছি, প্রথমে লিখেছি সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। PR মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড V1 মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে ডিনোট করছি, V1 মিনস প্রেজেন্ট ফর্ম। দেখো আমরা ভয়েস চেঞ্জের সময় কি করব, অবজেক্টটা সেন্টেন্সের প্রথমে বসাবো, মানে অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে কি সাবজেক্ট। এবারে অবজেক্ট যেটি থাকবে সেই অনুযায়ী আমরা এম, ইজ, আর বসাবো, যে কোনো একটা। যদি অবজেক্ট আই থাকে তখন আমরা বসাবো এম, যদি অবজেক্ট সিঙ্গুলার নাম্বার থাকে তখন বসাবো ইজ, যদি অবজেক্ট প্লুরাল নাম্বার হয় তখন আমরা বসাবো আর। ঠিক আছে, দেখো তাহলে অবজেক্টটাকে বসালাম, অবজেক্টের পর সেই অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। এবারে প্রথম সেন্টেন্সের যে ভার্বটি ছিল তার থার্ড ফর্ম বসবে, প্রথম সেন্টেন্সে যে ভার্বটি ছিল সেটি থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে। দেখো পিপি লিখেছি, তার মানে এটা পাস্ট পার্টিসিপল তোমাদের বোঝার জন্য। এরপরে আমরা একটা অ্যাড করব বাই, আর সব শেষে আসবে কি সাবজেক্ট। সহজ না, সহজ না? দেখো আমি আরেকবার রিপিট করছি, প্রথমে ছিল সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ছিল এই রূপটা, ওটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো তখন চেঞ্জ হয়ে অবজেক্টটা বসবে বাক্যের প্রথমে, অবজেক্ট অনুযায়ী বাক্যের পর এম অথবা ইজ অথবা আর বসবে, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর থাকছে বাই এবং সবশেষে থাকবে সাবজেক্ট। দেখো উদাহরণটি ফলো করো। দেখো প্রথম সেন্টেন্স বলা ছিল আই রিড ইংলিশ গ্রামার, সহজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ, আই রিড ইংলিশ গ্রামার। এখানে আইটা কি, আইটা হবে সাবজেক্ট, রিডটি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইংলিশ গ্রামার এই টোটালটা হবে অবজেক্ট। আমরা যেমনটা নিয়ম ফলো করো, উদাহরণ ফলো করো, তাহলে বুঝতে পারবে। এখানে অবজেক্ট ছিল ইংলিশ গ্রামার, তাই আমরা যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি তখন ইংলিশ গ্রামারটিকে বাক্যের প্রথমে বসিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আমরা তারপরে ভার্বটিকে বসিয়েছি। দেখো ইংলিশ গ্রামার একটি সাবজেক্ট, সেই অনুযায়ী এটা সিঙ্গুলার, সেই অনুযায়ী আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। ইংলিশ গ্রামার ইজ, কেন ইজ বসালাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে, দেখো ইংলিশ গ্রামার ইজ, এরপরে ভার্ব ছিল রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হয় রিড, রিড, রেড, রিড। ওকে, তাহলে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কি রিড, সেই অনুযায়ী রেড বসেছে। আমরা যেমনটা বলেছিলাম বাই, তারপরে থাকছে বাই, আর যেহেতু এখানে সাবজেক্ট ছিল আই, আমি আগেই বলেছি আইটা চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসের সময় হয়ে যায় কি মি। বোঝা গেল? আমি আবার বলছি, ছিল অ্যাক্টিভ ভয়েসে আই রিড ইংলিশ গ্রামার, এই সেন্টেন্সে অবজেক্ট ছিল ইংলিশ গ্রামার, সেটা চেঞ্জ করে আমরা প্রথমে বসালাম, সেই অনুযায়ী আমরা ভার্ব বসিয়েছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই সাবজেক্ট। ক্লিয়ার? সেকেন্ড সেন্টেন্সটি দেখো, দে প্লে ক্রিকেট। তোমরা বলো এখানে কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব? দে হচ্ছে বাক্যের সাবজেক্ট, প্লেটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ক্রিকেট হলো অবজেক্ট। দেখো নিয়ম অনুযায়ী অবজেক্টটি বাক্যের প্রথমে যাবে, ক্রিকেট বসেছে, ক্রিকেটটা একটা খেলার নাম, সেই জন্য সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ, ভার্ব ছিল প্লে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্লেড, সেই জন্য আমরা প্লেডটা এখানে লিখেছি। এরপরে যেরকম থাকে বাই, আর দেটা চেঞ্জ হয়েছে কি দেম হয়ে গেছে। যেমন ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট আশা করছি থাকার দরকার নেই আর। এখন আমরা কিন্তু এবার শুরু করব পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো সম্পূর্ণভাবে একই রকমই, কিন্তু টেন্সটা আলাদা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটই ছিল, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কিন্তু হুবহু একই, শুধু টেন্সের পার্থক্য রয়েছে। একই রকম সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বসবে অবজেক্ট, অবজেক্টটা বাক্যের প্রথমে যাবে, সেই অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, অর্থাৎ সিঙ্গুলার যদি অবজেক্ট হয় তখন বসবে ওয়াজ, আর যদি এটা প্লুরাল হয় তখন বসবে ওয়্যার। ক্লিয়ার? দেখো তারপরে বসেছে কি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বসেছে বাই আর সাবজেক্ট, যেমনটা এখানে ছিল। দেখো এই দুটো জায়গার মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করো তো। এখানে লিখেছি অ্যাম ইজ আর, এই জায়গাতে লিখেছি ওয়াজ ওয়্যার।
এম ইজ আর কেন লিখেছি, কারণ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, প্রেজেন্ট টেন্স ছিল। প্রেজেন্ট টেন্সে আমরা জানি প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসেবে ইউজ হয় বাক্যে এম ইজ আর যে কোনো একটা। সেরকম পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি কি ওয়াজ অথবা ওয়্যার। ক্লিয়ার? সেই অনুযায়ী এখানে যেহেতু এটা পাস্ট টেন্স তাই এটি ওয়াজ ওয়্যার ইউজ করেছি। এবার একটা উদাহরণের দিকে দেখো। সেন্টেন্স আছে অ্যাক্টিভ ভয়েসে, আই ফিনিশড দ্য টিফিন। আই সাবজেক্ট, ফিনিশড ভার্ব। দেখো লক্ষ্য করো, ফিনিশ নয় কিন্তু ফিনিশড, দ্যাট ইজ ভার্বের সেকেন্ড ফর্ম। আই ফিনিশড দ্য টিফিন, দ্য টিফিনটা এখানে অবজেক্ট। যেমনটা শিখেছি অবজেক্ট বাক্যের প্রথমে যাবে, দ্য টিফিন বসে গেছে, দ্য টিফিনটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা এটা ইউজ করছি কি ওয়াজ। সিঙ্গুলার বলে আমরা ইউজ করছি ওয়াজ। যদি এটা প্লুরাল হতো তখন আমরা ইউজ করতাম ওয়্যার। আমার ভার্ব ছিল ফিনিশড, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হয় সেম, ফিনিশড। অর্থাৎ ফিনিশ, ফিনিশড অ্যান্ড ফিনিশড থার্ড ফর্ম। নাও যেরকম বাই থাকার থেকেছে এবং আইটা চেঞ্জ হয়ে গেছে কি মিতে। ক্লিয়ার? বোঝা গেছে? যদি বোঝেছে তাহলে দেখো সেকেন্ড উদাহরণটা কি লিখেছি। সেকেন্ড উদাহরণটায় বলা হয়েছে হি রোট দিস লেটার। হিটা কি? হিটা এখানে সাবজেক্ট, অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট, রোট ভার্বের সেকেন্ড ফর্ম, দিস লেটার হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করে নিলাম ফার্স্ট। দিস লেটার এটা অবজেক্ট, বাক্যের প্রথমে বসেছে দিস লেটার। দিস লেটারটা যেহেতু এটা সিঙ্গুলার ছিল সেই জন্য এটা আমরা করেছি ওয়াজ। রোট ছিল ভার্ব, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি রিটেন, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্ট অর্থাৎ হিম। হিটা চেঞ্জ হয়েছে কি হিম। হি থেকে চেঞ্জ হয় হিম, সি থেকে চেঞ্জ হয় হার। ক্লিয়ার? এরপর দেখবো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। ফিউচার ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি কেমন। ফিউচার ইনডিফিনিটের টেন্সের স্ট্রাকচার দেখতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে পাবো বাক্যে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল থাকবে এবং তারপর থাকছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই জায়গায় আমার একটা বলার আছে। কি বলার? যে অধিকাংশ স্টুডেন্ট যখন প্রথমবার ভয়েস চেঞ্জ শেখে তখন একটা জিনিস দেখা যায় তাদের মধ্যে, যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ইউজ হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ইউজ হয়েছে ভার্বের পাস্ট ফর্ম। অ্যাজ ইউজুয়াল ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা হয় ভার্বের কোন ফর্ম ইউজ হয়, ওরা বলে ভার্বের থার্ড ফর্ম। কারণ ওরা জানে কি প্রেজেন্ট যেহেতু ফার্স্ট ফর্ম, পাস্ট যেহেতু সেকেন্ড ফর্ম, ফিউচারও হবে থার্ড ফর্ম। কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল। তাহলে আমরা স্ট্রাকচারটা আরেকবার দেখি। সাবজেক্ট, সাবজেক্টের পর থাকছে শ্যাল অথবা উইল, এরপর থাকছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবশেষে থাকছে অবজেক্ট। এখন দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট বাক্যের প্রথমে থাকবে। অবজেক্ট যদি সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন শ্যাল অথবা উইল বসবে। কোন ক্ষেত্রে শ্যাল বসবে, কোন ক্ষেত্রে উইল বসবে? দেখো বাক্যে যদি আই বা উই থাকে তারপরেই আমরা ইউজ করতে পারবো শ্যাল, বাকি আদার্সের ক্ষেত্রে আমরা ইউজ করব উইল। কি বললাম? আই উই থাকলে আমরা ইউজ করব শ্যাল, আদার্স কোনো কিছু থাকলে তখন আমরা ইউজ করব উইল। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জ দেখো, অবজেক্ট বাক্যের প্রথমে বসেছে, অবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসেছে। এরপরে একটা নতুন একটা আইটেম এলো কি ফিউচার টেন্সের ক্ষেত্রে বি। বি বি একটা অ্যাড হয়েছে বি, তারপর থাকছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন বাই এবং সবশেষে সাবজেক্ট। ঠিক আছে? দেখো এবার উদাহরণ ফলো করো। প্রথম উদাহরণ বলেছে দে উইল ইট দ্য ডিনার। দে উইল ইট দ্য ডিনার, এখানে সাবজেক্ট দে, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য ডিনার অবজেক্ট। আমরা যেমন ভাবে চেঞ্জ করা শিখেছি প্যাসিভ ভয়েসে, অবজেক্ট অ্যাট দ্য ফার্স্ট, দ্য ডিনার অনুযায়ী আমরা বসিয়েছি কি উইল, এখানে যেমনটা বলেছিলাম। আদার্সের ক্ষেত্রে আমরা ইউজ করবো উইল। দ্য ডিনার উইল একটা বি যোগ হয়েছে, দেন ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, এট, ইটেন, সেই জন্য আমরা লিখেছি কি ইটেন। তারপর থাকছে বাই এবং সবশেষে এই দেটি, দে বলে যে প্রোনাউনটা ছিল এই দেটা চেঞ্জ হয়ে গেল কি দেম। বোঝা গেছে? সেকেন্ড উদাহরণটা দেখো,
আই শ্যাল কমপ্লিট মাই হোমওয়ার্ক, এখানে সাবজেক্ট আই, শ্যাল অক্সিলারি ভার্ব, কমপ্লিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে মাই হোমওয়ার্কটা বাক্যের অবজেক্ট। মাই হোমওয়ার্ক যেহেতু বাক্যের অবজেক্ট, সেই অনুযায়ী মাই হোমওয়ার্ক বাক্যের প্রথমে বসবে। তাহলে মাই হোমওয়ার্ক উইল বি, কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড, একটা বাই এবং আই থেকে চেঞ্জ হয়ে হয়েছে কি মি। তাহলে হলো কি মাই হোমওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই মি। বোঝা গেছে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট এর ভয়েস চেঞ্জগুলোর ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে, অত্যন্ত সহজভাবে আলোচনা করলাম। তোমরা যারা এই গ্রামার নিয়ে, ভয়েস চেঞ্জ নিয়ে অত্যন্ত ভয়ে থাকো, যে ভয়েস চেঞ্জ আমি জানি না, ভয়েস চেঞ্জ কীভাবে করব, এগুলো শিখতে পারি না, আমাদের টিচার ভালো করে বোঝায় না স্কুলে, তো সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে মেনলি আমাদের এই ভিডিওটা বানানো। ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ আমি জানি পশ্চিমবঙ্গের অজস্র স্টুডেন্ট রয়েছে যারা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সম্পূর্ণ গ্রামার সাবজেক্টটিকে অত্যন্ত ভয় পায়। তো আমার মূল উদ্দেশ্য ভিডিও বানানোর, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট গ্রামারের প্রত্যেকটা বিষয় অত্যন্ত সহজভাবে বুঝতে পারে। সেই জন্য আজকের ভয়েস চেঞ্জের এই পার্ট 1 ভিডিওটিতে আমরা ইনডিফিনাইট টেন্সের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো তোমার ডাউট থাকে, তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সমস্ত উত্তর চেষ্টা করব মিটিয়ে দেওয়ার জন্য। এবং অত্যন্ত সহজভাবে আমি কিন্তু ইনডিফিনাইট টেন্সের সমস্ত পার্টগুলো বুঝিয়ে দিলাম। ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকার আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই ভিডিওটি দেখার পর। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।